এখন আমি আছি সুনামগঞ্জের বড়সড়া শুল্ক স্টেশনে। তো এখানে আজকে আপনাদেরকে দেখাবো এখানকার যে কী অবস্থা, পরিবেশ, এখানকার লোকজন কীভাবে জীবিকা সংগ্রহ করে, আশপাশের মেঘালয়ের যে পাহাড়গুলা সবগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। দেখতে পারতেছেন আমি এখন যে রুটটার পাশে আসছি এটা হচ্ছে বাংলাদেশের একটা রুট, আর ওপাশে হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। আর এই গড়গুলো হচ্ছে বাংলাদেশের একদম লাস্ট সীমান্তের শেষ গড়বাড়িগুলা। তো আমি ওই যে রাস্তা দিয়ে যাইতেছি এটা বাংলাদেশের রাস্তায়, আর ওই যে পাহাড়ের কাছে যাইতেছি এই পাহাড়টা হচ্ছে একদম মেঘালয়ের যে ইস্ট খাসি হিলসের যে পাহাড়গুলা। এখানে দেখতেছেন যে পাহাড়ের নিচে ঝর্ণা থেকে যে ঝিরি এসেছে, নালা এসেছে, এই নালাতে ছোটো বাচ্চারা মাছ ধরতেছে। এটাও তাদের জীবিকা সংগ্রহের একটা মাধ্যম। দেখতেছেন ছোটো যে জালটা পাতাইছে এটা হচ্ছে মশারি, বাচ্চাদের বেবিদের যে মশারি ওইটা পাতায় তারা মাছ ধরতেছে এখান থেকে। এই পানিটা মূলত ভারতের যে ঝর্ণা থেকে আসে, এই ঝর্ণার একটা নালা। এখানে দেখেন অনেক পাথর রয়েছে, আর উপরে দেখেন যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়ে অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমরা ওই পাহাড়ের কাছে যাব, এইখানে গিয়ে আপনাদেরকে এইগুলো দেখাবো। ধীরে ধীরে আমি ওই যে নালাটা পার হচ্ছি, পানিটা বেশ ঠান্ডা লাগতেছে। এখানকার পানি খুবই ঠান্ডা থাকে। প্রথমবার আসলে মনে হবে আপনি এসির ভিতরে মনে হয় পড়ে গেছেন, এসির পানির ভিতরে। তো ধীরে ধীরে আমি ওই নালা থেকে উঠে গেলাম। এখন দেখতেছেন সামনে কিছু বক উড়া দিছে। দেখেন এখানে একটা ছোট গর্ত আছে, এখানে কিছু পোকামাকড় আছে, এগুলাই বকগুলা খাইছিল ধরে। এই যে দেখেন এলসিগুলো লাইমস্টোন কনক্রিট, এই যে চুনা পাথর, এই পাহাড় থেকে এগুলো সংগ্রহ করা হয়। এগুলো সংগ্রহ করে শুল্ক স্টেশন দিয়ে ওই যে পাহাড়ের উপর দিয়ে, ওই যে পাহাড়ের উপরে গাড়ি রয়েছে, এগুলা দিয়ে বাংলাদেশের ভেতর শুল্ক স্টেশন দিয়ে আসে, যেটা বহু বছর ধরে চালু রয়েছে। তারপরেও কিছুদিন বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। তো এই হচ্ছে এখানকার শুরু। তো এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব একদম যে রাস্তা দিয়ে ভারত থেকে গাড়িগুলো আসে সেইখানে আপনাদেরকে নিয়ে যাব। তো এইখানকার পরিবেশটা অনেক ভালো লাগে, তাই এই জায়গাটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। প্রথমে দেখেন পাহাড়টা অনেক উঁচু, আর পাহাড়ের উপরে ভারতের যে গাড়িগুলো কাজ করতেছে এখানে। আর ওই দেখেন রাস্তা, এটা হচ্ছে একটা মাঠ, এখানে ছেলেরা খেলাধুলা করতেছে। এইটা বাংলাদেশের জায়গা। দেখেন ওই যে গাছের ছায়ায় দুইজন ছেলে কি সুন্দর খেলাধুলা করতেছে, সাইকেলের যে সামনের যে চাকা দিয়ে দুইজনের, প্রথমবার একজন, দ্বিতীয়বার আরেকজন, এভাবে তারা খেলাধুলা করতেছে। সামনে দেখেন পাথর। এইখানে হচ্ছে কোটি টাকার সব সময় পায়ের নিচেই থাকে, এটাই বাস্তব। এখানকার যে দেখেন অবস্থা, ওই যে লোকজন কাজ করতেছে ওনারাও এখান থেকে কয়লা সংগ্রহ করতেছে। এখানে অল্প স্বল্প কিছু কয়লা আছে, এটা ওনারা সংগ্রহ করতেছে। অর্থাৎ এখানে পায়ের নিচে, মাথার উপরে, হাতের পাশে, পিঠের নিচে সবসময় মনে করেন যে টাকা আর টাকা, এরকম একটা অবস্থা এই জায়গাটায়। বস্তা দিয়ে যে বাদ দিছে এগুলোর ভিতরে কয়লা আছে, এই কয়লাগুলো সংগ্রহ করবে। আর এই ব্রিজটা নতুন হয়েছে, আগে এখানে ব্রিজ ছিল না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্থান থাকা সত্ত্বেও এখানকার যে স্থানটা, রাস্তাঘাট, অফিসিয়াল যে প্লেসগুলা সবগুলাই খুবই একটা অবহেলিত অবস্থায় আছে। যেহেতু এটা হচ্ছে সরকারিভাবে একটা শুল্ক স্টেশন, তারপর এটা খুবই অবহেলিত অবস্থায় আছে। দেখেন সামনের যে পাহাড়গুলা খুবই সুন্দরভাবে আছে। ওই পাহাড় যে লাল জায়গাগুলো এগুলো হচ্ছে রাস্তা, এই দিক দিয়ে ভারত থেকে বাংলাদেশে গাড়ি আসে। আর এই যে এটা হচ্ছে জিপ, এটা হচ্ছে যে ট্যুরিস্টদের জন্য। এটা হচ্ছে নীলাদ্রি থেকে বারেকটিলা বা আশেপাশের জায়গাগুলো ঘোরা যায়। তো এখন আমি সামনে যাব, যে দিক দিয়ে মূলত গাড়িগুলো আসে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। ওই যে দেখেন অনেকগুলো পাথর এখানে রাখছে, এগুলা কমে গেছে। ঈদ সিজনে গেছিলাম তো তখন এগুলো একদম শেষের দিকে ছিল এই যে স্টকগুলা। তো আজকে হয়তো কোনো গাড়ি পাবো না, কারণ ঈদ সিজনে ছিলাম, ঈদ সিজনে সব কিছু অফ ছিল। ঈদ সিজন ছাড়া এখানকার নির্দিষ্ট কয়েকদিন বন্ধ থাকে, তাছাড়া সব সময় এখানকার যে রাস্তাগুলা ইন্ডিয়ান গাড়ি দিয়ে একদম ভরপুর থাকে। তো এই হচ্ছে আমি মেন রাস্তার ভিতর ঢুকে গেছি, যেটা দিয়ে হচ্ছে ইন্ডিয়ার থেকে এই গাড়িগুলো আসে শুল্ক স্টেশন হয়ে। তো আমি ওই দিকে যাইতেছি। দেখেন সামনে পাহাড়ের দেখা মিলতেছে। রাস্তাটা অবহেলিত অবস্থা থাকার কারণে একদম খুব বাজে অবস্থায় আছে। তো এটার ভিতরে যে দেখতেছেন এগুলা হচ্ছে গিয়ে অফিসের যে ঘর। এখানকার অফিসগুলা দেখেন খুবই সাধারণভাবে সাজিয়ে রাখছে। এখানে লেখা আছে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ, এটা হচ্ছে অফিস। খুবই সাধারণভাবে সিম্পলভাবে আছে। আর ওইটা হচ্ছে একটা নালা, এটাও পাহাড়ের যে ঝর্ণা থেকে আসছে এই দিক দিয়ে।
আর ওইখানে হচ্ছে যে লাইন দেখতেছেন, এই লাইনটা দেখেন, এখানে লেখা আছে এই লাইন অতিক্রম করার নিষেধ, কারণ সর্বসাধারণ এখানে অতিক্রম করতে পারবে না। তাই আমি নিচ দিয়ে একটু পানিটার কাছে গেলাম। তো এইখানকার যে অবস্থা দেখেন, ওইগুলো হচ্ছে যে কাপড় চোপড় দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভারতের ঘর। ওই দিক দিয়ে যে দেখা যাচ্ছে এগুলো ভারতের ঘর। আর এখানে কয়েকটা গাড়ি আছে দেখেন, ওই গাড়িগুলো এখানে তো অফ ডে, তাই এখানে রাখা আছে। আর এই যে পাথরগুলো দেখেন, এগুলা কেউ নিতে পারবে না, এগুলো এখানেই থাকবে। এগুলা হচ্ছে নদী যে বা খাল যেটাই বলে এটাকে, সেখানকার এই পাথরগুলা। তো ওই যে দেখেন গেটের মতো বানায় রাখছে, অর্থাৎ এই লাইনটি আপাতত বন্ধ আছে, কারণ ঈদ সিজনে এগুলা বন্ধ থাকে। আগে রাস্তাটা ছিল ওই দিক দিয়ে, বাংলাদেশ থেকে যখন আসতো। আমি তো ব্রিজ হয়ে আসছি আজকে, এই ব্রিজটা নতুন হয়েছে। দেখেন ঘর বাড়িগুলো, এগুলো ভারতের বসত বাড়ি। আর ওই দিক দিয়ে দেখেন, এটা হচ্ছে কি এখানে শুল্ক স্টেশনের যে ব্যাট দেয় এখানে, আর ওইটা হচ্ছে বিএসএফ চেকপোস্ট, এখান থেকে বিএসএফরা চেক দেয়। ছোটো বাচ্চাগুলো এগুলা ইন্ডিয়া নাকি বাংলাদেশের টাফ সঠিক বলতে পারতেছি না, কারণ এখানে ইন্ডিয়া বাংলাদেশের ঘরবাড়ি একদম পাশাপাশি, প্রতিবেশী হিসাবে তারা বসবাস করে এখানে। দেখেন বড়সড়া স্থল শুল্ক স্টেশন এটা। তো এতক্ষণ দেখলাম এখানে এখানে বেশ সময় থাকা ঠিক হবে না, বিএসএফ আছে, তারপরে সমস্যা হতে পারে। খুব ভালো লাগলো এই জায়গাটা, তবে যখন এই চালু থাকে সবগুলা তখন আসলে আরও ভালো লাগে। তখন দেখবেন অনেক বড় বড় কার, এগুলা একটা অনেক বড় বড়, একটার মধ্যে অনেক টাকার কয়লা নিয়ে বের হয় পাহাড় থেকে, খুব সুন্দর লাগে।